This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন, যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। আচ্ছা, বলছি রাকেশ সিং এর পরিবার আজকে আদালতে গেছে, বলেছে আমাদের উপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে। তার পরিবারের সদস্য সঠিকভাবে গেছে। শুধু রাকেশ সিং এর পরিবার নয়, চণ্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে। অন্যদিকে বালি পাচার মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির এবার ম্যারাথন তল্লাশি চলছে। ভোর থেকে একাধিক টিমে ভাগ হয়ে 5টি জেলায় 26টি ঠিকানায় ইডির অভিযান জারি। কল্যাণী, সল্টলেকে জিডি মাইনিং সংস্থার 2 ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি। বেহালা, জেমস লং সরণি, সেক্টর 5 সংস্থার অফিসে রেড করে ইডি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি ব্যবসায়ী তথা জিডি মাইনিং এর কর্মী শেখ জহিরুল আলীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সুবর্ণরেখার তীরে জিডি মাইনিং এর অস্থায়ী অফিসেও তল্লাশি। জিডি মাইনিং এর সঙ্গে যুক্ত 4 ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান। স্ক্যানারে বালি পাচারে জড়িত বলে অভিযুক্ত। দুর্নীতির চোরা বালির তদন্তে ইডি স্ক্যানারে এবার ব্যবসায়ী অরুণ শরাফ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জিডি মাইনিং এর কর্ণধার অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ ইডির। কিছু আপডেট আমার সহকর্মী রঞ্জিতের কাছে রয়েছে। রঞ্জিত, অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ করার এখনো পর্যন্ত কি কি কারণ জানা যাচ্ছে? দেখো, সাত সকাল থেকেই যে ইডির যে সাঁড়াশি তল্লাশি এবং সেই সাঁড়াশি তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরের 4 যে আধিকারিক, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই সল্টলেকের এফি 326 নম্বর বাড়িতে সাত সকালবেলা কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করে। প্রায় 7.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। দেখো শুভজিৎ, এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার অরুণ শরাফকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং কিভাবে এই অর্থাৎ বালি সুবর্ণরেখা নদী থেকে বালি তোলা হতো এবং সেই বৈধভাবেই সেই টেন্ডার ভরা হতো এবং অবশেষে যে কতগুলো ট্রাকে বালি তোলা হবে সেই টেন্ডার অনুসারে তার থেকে অতিরিক্ত পরিমাণে বালি কিন্তু ট্রাকে করে তোলা হতো এবং সেই সমস্ত টাকা অবৈধভাবে অর্থাৎ অবৈধ এবং অসাধু উপায়ে এই বালি তোলা হতো বলে ইডি তদন্তকারী আধিকারিক সূত্র মারফত খবর। এই মুহূর্তে কিন্তু এই অরুণ শরাফকে অর্থাৎ এই জিডি মাইনিং এর কর্ণধার অরুণ শরাফকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কিভাবে, কোথা থেকে এই টাকা কিভাবে সাইফন করা হয়েছিল, অর্থাৎ কালো টাকা, হয়তো বালি পাচারের কালো টাকা সাদা করা হয়েছিল বিভিন্ন ব্যবসায় লাগিয়ে, সেই সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে। এবং তুমি দেখো, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কিন্তু সম্পূর্ণ বাড়িটি এবং অনধিকার প্রবেশ, অর্থাৎ এখানে কিন্তু একদম বন্ধ করা রয়েছে গেটটি এবং বিশেষ করে কাউকে অর্থাৎ বাড়ির মধ্যে যারা পরিচারিকা ছিলেন তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ তাদের একেবারে ঘিরে ধরে, একেবারে বাড়ি ঘিরে ধরে জিডি মাইনিং এর কর্ণধার অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফি ব্লকের তার বাড়িতে, সল্টলেক এফি ব্লকের তার বাড়িতে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। আমি জানি না, হ্যাঁ স্যারকে দেখলাম নিচে, আচ্ছা আমি ওপরে তো উঠতে পারিনি, সিঁড়িতেই ছিলাম। অরুণবাবু বাড়িতে আছেন? কি বললেন উনি? স্যার বললো যে চলে যাও, চলে যেতে বললো। বাড়িতে রয়েছেন তাই তো? আচ্ছা, এখানে অরুণবাবু কারা কারা থাকে এখানে? ওনার মানে স্ত্রী থাকে আর 2টো ছেলে আছে এখানে, আর আঙ্কেল আছে, আন্টি আছে। ওনারা তো ছিল, কিন্তু আমি শুধু অরুণ ভাইয়াকে ওখানে দেখেছেন। অরুণ ভাইকে দেখেছেন, বললো উঠতে পারি না, ওকে সিঁড়ি থেকে রিটার্ন নিয়ে দিয়েছে। জিডি মাইনিং যার কর্ণধার অরুণ শরাফ, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সম্পর্কে একটু জানবো যে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা সে কিভাবে যুক্ত হয়ে রয়েছে। পুরো বিষয়টা আমাদের জানাচ্ছেন সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। এই অরুণ শরাফ কে আর তার এই বালি পাচারের সঙ্গে যে যুক্ত হয়ে আছেন, এই অভিযোগ উঠেছে যার ভিত্তিতে ইডি গেছে তাকে জিজ্ঞাসাবাদ করতে, কি তথ্য আছে?
দেখো, জিডি মাইনিংয়ের অন্যতম কর্ণধার হচ্ছেন অরুণ সারাফ, এবং এই যে তল্লাশি চলছে মূলত কিন্তু জিডি মাইনিংকে কেন্দ্র করে। অর্থাৎ জিডি মাইনিং রাজ্য মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছ থেকে বালি তোলার জন্য যে জায়গাগুলো ইজারা পেয়েছিল, লিজ পেয়েছিল, সেগুলো ঝাড়গ্রাম জেলার দুটো জায়গা, যেটা গোপীবল্লভপুরে রয়েছে এবং লালগড়ে রয়েছে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর ওপরে, সেই জায়গাগুলোতে যে বালি তোলা হচ্ছিল এবং সেখানেই কোথাও একটা বেনিয়ম হয়েছে এমনটাই অভিযোগ। এবং কিসের ভিত্তিতে বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? রাজ্য সরকার নয়াগ্রাম থানা 2025-এর 2রা মে এফআইআর নাম্বার 79, 79 নম্বর এফআইআর, সেখানে একাধিক বালির লরিকে ধরা হয় এবং সেই লরিতে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে চালান এবং যে ওয়াটারমার্ক রয়েছে, যে কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোড জাল করে সেখান থেকে বালি পাচার হচ্ছিল। এবং সেই তদন্তে যাদের নাম উঠে আসে সেই সূত্র ধরে কিন্তু কোথাও এই জিডি মাইনিংয়ের নামটাও উঠে এসছে। এবং আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেখানে যেখানে তল্লাশি চালাচ্ছে তার মধ্যে সেই বাড়িগুলো রয়েছে অমরজিৎ বেড়া থেকে শুরু করে দুখুরাম বাগ থেকে শুরু করে যারা এর আগে নয়াগ্রাম থানার মামলায় গ্রেপ্তার হয়েছিল। আমরা জানি ইডি সাধারণত যে কোনো এফআইআরের ভিত্তিতে তারা ইসিআইআর বা তাদের যে মামলা রুজু করতে পারে, এবং আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পাচ্ছি নয়াগ্রাম থানার ওই মামলার ওপর ভিত্তি করেই কিন্তু এই বালি পাচার চক্রের যে ইসিআইআর সেটা করা হয়েছে। এবং তার সঙ্গে 2023 এবং 22 সালে ঠিক একই রকম জালিয়াতির ঘটনা ঘটেছিল বর্ধমানের খণ্ডঘোষ এবং আরও একটি থানায়, সেই দুটি থানার মামলাও কিন্তু এর সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং সেখানে এই জিডি মাইনিংয়ের একটা বড় ভূমিকা আসছে এবং তার কর্ণধার হিসেবে অরুণ সারাফের ভূমিকাও কিন্তু ইডি স্ক্যানারে।